পুলিশ প্রশাসনের মদতে বেআইনি নির্মাণ অভিযোগ বিরোধীদের। ভাঙড় ২ নম্বর ব্লকের শানপুকুর গ্রাম পঞ্চায়েতের সোনপুর এলাকায় জলনিকাশি রাস্তা বন্ধ করে জলাজমিতে গড়ে উঠছে অবৈধ নির্মাণ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাশীপুর শেষমোড় এলাকা সহ সোনপুর কারবালা এলাকার বেশ কয়েকটি গ্রামের বৃষ্টির জমা জল এই নিকাশি রাস্তা দিয়েই পার হয়। আর সেই জলনিকাশি রাস্তা বন্ধ করে পুলিশ প্রশাসনের মদতেই সেই জলাজমির ওপরেই গড়ে উঠছে অবৈধ নির্মাণ, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অন্যদিকে শানপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিরাজুল ইসলাম জানান, কোন পঞ্চায়েত পারমিশন নেওয়া হয়নি পঞ্চায়েত থেকে, তারপরও কিভাবে এই জলাজমিতে অবৈধ নির্মাণ গড়ে উঠছে এবং জলনিকাশি রাস্তা বন্ধ করে পুরো বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হোক। বিরোধীদের অভিযোগ, তৃণমূল নেতা এবং পুলিশ প্রশাসনের মদতে সেই জলনিকাশি রাস্তা বন্ধ করে এই অবৈধ নির্মাণ করে উঠছে। অবিলম্বে নির্মাণ বন্ধ না হলে সোনপুর সংলগ্ন এলাকার কৃষি জমিগুলি রয়েছে সেগুলি বৃষ্টি হলেই জলের তলায় চলে যাবে, তাতে ক্ষতিগ্রস্ত হবে ওই সোনপুর কাশীপুর এলাকার চাষিরা। জলাশয় উল্লেখ আছে, তার সত্ত্বেও এরা কাজ করছে বা না, এরা ইচ্ছা মতন কাজ করছে। থানা আসে, থানা দেখে চলে যায় কাজ হচ্ছে। এর আগে লালবাজার থানায় এসে একবার বারণ করে গেছে, তাও শুনিনি। এরা রাত্রি কাজ করছে, দিনবেলা সেরকম কাজ করে না, বেশি অংশ রাত্রি কাজ করে বেরিয়ে যাচ্ছে। কি উল্লেখ আছে? খাতা কলমে জলাশয় আছে, এইটা জলাশয় আছে। হ্যাঁ, এটা পুরো জলাশয়ের উপরে এই তো দেখতে পাচ্ছেন তো, পানি ছেঁচে মাছ লুট করে, না বলে মাছ লুট করে পানি ছেঁচে কাজ করছে। এখান থেকে কি জল পাস হয়? হ্যাঁ, এখান দিয়ে জল পাস হয় ৭-৮টা গ্রামের, পুরো সে কাশীপুর থেকে আমাদের সোনপুর টনপুর সব কারবালা সব। হ্যাঁ, আমরা এই বিষয়টা খবর পেয়েছি। এলাকার সাধারণ মানুষের অভিযোগ আছে, সোনপুর কাশীপুর সংলগ্ন এলাকার যে সমস্ত কৃষক বন্ধুরা আছেন তারা আমাদেরকে জানিয়েছে, ওই যে জায়গাটায় নির্মাণটা হচ্ছে ওটা একদম একটা ড্রেন আছে, ভোল আছে, ক্যালবোট আছে, তার সামনেই এই সমস্ত কনস্ট্রাকশন বিল্ডিং গড়ে উঠছে। এই গড়ে ওঠার কারণেই দেখা যাবে ভারী বৃষ্টি বর্ষাকালে কৃষকদের জমি ফসল ক্ষতি হতে পারে। আমরা যেটুকু খবর পেলাম, ওই নির্মাণটা করতে গিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত কিন্তু কোনো রকম পারমিশন দেয়নি। কিন্তু কিভাবে এই সমস্ত বিল্ডিংগুলো গড়ে উঠছে আমার সন্দেহ হচ্ছে এর সঙ্গে স্থানীয় তৃণমূলের নেতৃত্বরা জড়িত আছে, সাথে সাথে প্রশাসনের এক অংশ জড়িত বলে আমি মনে করছি। অবিলম্বে এই কাজটা বন্ধ করার জন্য আহ্বান করব, কারণ বেশি বৃষ্টি বা জল আসলে ওই সমস্ত এলাকার সংলগ্ন এলাকার সোনপুর, কাশীপুর, আপনার কারবালা, এই সমস্ত এলাকাগুলো কৃষকদের ক্ষতি হতে পারে বর্ষাকালে। তাই সেদিকে খেয়াল রেখে আপনারা খবরটা করেন দ্রুতর সঙ্গে, পুলিশ প্রশাসন যেন কনস্ট্রাকশন বিল্ডিংটা যেন বন্ধ করে কাজটা। ডোবা আছে, এটা জলাশয়। এটা খন্নেপ থেকে কাশীপুর থানার পিছন থেকে জলটা এখানে এসে এটা ক্যানেল খালে চলে যায়। যে কিনেছে সে কিনেছে আলাগুলের একটা ডাক্তার আছে, তারপরে আর একটা ওই পাশে আসেই সব কিনেছে, 10 জন মিলেই নাকি কিনেছে। কেনার পরে এরা থানায় কিছু টাকা করে থানায় ইনভলভে এরা কাজটা শুরু করেছে। আমাদের টুতে জল নিকাশি ব্যবস্থা বন্ধ করে তার উপরে অবৈধ নির্মাণ, এরকম অভিযোগ এই প্রথম না। তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর থেকে গত 13 বছর 14 বছর ধরে এরকম অসংখ্য অভিযোগ এসছে, যেখানে খাল জল নিকাশি ব্যবস্থা বন্ধ করে অবৈধ নির্মাণ হয়েছে। তার ফল দুটো দেখা যাচ্ছে, কলকাতার দেখছেন দিকে দিকে বাড়ি হেলে পড়ছে। কিন্তু যেখানে ভাঙড় টুতে যেখানে জল নিকাশি আটকে ওখানে অবৈধ নির্মাণ হচ্ছে, ওখানে যদি অবৈধ নির্মাণ না আটকানো যায় তাহলে সোনারপুরে একটা বিস্তীর্ণ অঞ্চল বর্ষাকালে জলমগ্ন হয়ে থাকবে। আর ওখানকার যিনি পঞ্চায়েত প্রধান আছেন উনি বলছেন ওখানকার পারমিশন নেই। তো এইগুলো দেখার দায়িত্ব তো পঞ্চায়েতে, সব ওই পঞ্চায়েতের প্রধান বলুন, পুলিশ টাকা খেয়ে আছে, নাহলে এরকম অবৈধ নির্মাণ পশ্চিমবঙ্গে হতে পারে না। দেখুন, এর আগে তো আমরা কোনো কমপ্লেন পাইনি, আজকে প্রথম আপনাদের কাছে কমপ্লেন পাচ্ছি, বা আমাদের কাছে লিখিত কোনো কমপ্লেন আসেনি। তো আপনারা যখন বলছেন আমরা নিশ্চয়ই দেখব কে বা কারা ওর সঙ্গে যুক্ত আছে, দেখে যেটা আইনত ব্যবস্থা নেওয়া যায় তাদের বিরুদ্ধে আমরা নিশ্চয়ই, যদি বেআইনি হয় তাহলে নিশ্চয়ই আইনত ব্যবস্থা নেব। আমাদের সরকার এর পক্ষে না। এক শ্রেণীর মানুষ কারা এবং কে এবং কারা আমরা তো জানি না, তো আমাদের টাইম দিতে হবে জানতে বুঝতে কাদের সঙ্গে জড়িত আছে, আমরা দেখে তার বিরুদ্ধে আমরা নিশ্চয়ই স্টেপ নেব। জলাশয়ের উপরে কংক্রিট তৈরি হচ্ছে, সেক্ষেত্রে পঞ্চায়েত থেকে কোনো কি পারমিশন নেওয়া হয়েছে? না, এখনও পর্যন্ত বলছি না, আমাদের কাছ থেকে কোনো পারমিশনও নেয়নি, বা আমাদের কাছে কোনো লিখিত অভিযোগও আসেনি যে ওখানে জলাশয় ভরিয়ে হচ্ছে। আজকে প্রথম আপনাদের কাছে শুনলাম, আপনি যখন বলছেন নিশ্চয়ই আমরা যাচাই করে দেখব কে বা কারা তার সঙ্গে যুক্ত আছে।
আপনার নাম আর পরিচয়? আমার নাম মিরাজুল ইসলাম, আমি শানপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান। যে কিনেছে সেই কাজটা করছে। এটা কি কোনো জলাশয়? এটা জলাশয় জমি অ্যাকচুয়ালি। এই জায়গাটায় মানে 7-8টা গ্রামের পানি এসে এই জায়গাটায় গই হয়। দেখা যাচ্ছে বর্ষা পড়লে অন্তত এই গ্রাম বুড়ে পাশে ভাগাড় আছে, ভাগাড় পর্যন্ত বোড়ে। এইবারে এই যে জমিটা জলাশয় জমি, এইভাবে কাজ কিভাবে করছে না করছে পেলাম পাস পঞ্চায়েত সদস্য হিসেবে আমরা দেখতে চেয়েছিলাম, দেখায়নি। এইবার এদের ব্যক্তিগতভাবে এরা কিনেছে মানে কাজ করবে, কিন্তু অ্যাকচুয়ালি যে এটা জলাশয় জমি, সেই খন্দের পোল থেকে এই কাশীপুর 7-8টা গ্রামের পানি পাস হয়, এটা দিয়ে ওই ক্যানিং কোম্পানির খাল আছে, খাল দিয়ে পাশ হয়ে যায়। কি তাহলে কি বেআইনিভাবে করছে বলে মনে হচ্ছে? সেটা আমি বলতে পারবো না কিভাবে কাজ করছে না করছে, এটা আমি মানে এটা অনলাইনে কি উল্লেখ আছে কি? জলাশয় জমি হিসেবে আমার দাবি এটা মানে অ্যাকচুয়ালি তো প্ল্যান পাস করতেই হবে। প্ল্যান পাস ছাড়া জলাশয় জমি প্ল্যান পাস আর ওই আরেকটা যে সালিশ থেকে বাস্তু করতে হয়, সেটাই আমার দাবি। সেটা যদি হয় সেইভাবেই করবে কাজ, অসুবিধা নেই। মানে আইন প্রক্রিয়া মেনে যদি সেইভাবে কাজের নিয়ম শৃঙ্খলা থাকে, সেইভাবেই কাজটা করুক, আমাদের তাতে আপত্তি নেই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রফিকুল গাজী, এখানকার স্থানীয় বাসিন্দার, প্লাস এই জমিটা আমি চাষ করি।